আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথী সঙ্গিনী, অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তোমাদের থেকেই সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের পুত্রদের এবং তোমাদের পৌত্রদের। পুত্রও সৃষ্টি করেছেন এবং পৌত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এইভাবে আল্লাহ পাক এই মানব জাতিকে কিয়ামত পর্যন্ত রাখবেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে আল্লাহ পবিত্র রিজিকও দান করেছেন, হালাল উপজীবিকাও দান করেছেন। আফাবিল বাতিল ইউমিনুন, তাহলে কি তোমরা বাতিলের প্রতি বিশ্বাস করবে, ভ্রান্ত পথের উপর বিশ্বাসী থাকবে, আল্লাহ ছাড়া অন্যের প্রতি বিশ্বাসী থাকবে? অবে নি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আর তারা কি বাতিলকে বিশ্বাস করবে? অবে নি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এহসান আমাদের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ যে আল্লাহ পাক আমাদের স্বজাতি থেকে আমাদের জোড়া সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইস্তাতিউন। আর এইসব মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব উপাস্যের ইবাদত বন্দেগী করে, মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন থেকে তাদের রিজিকের তারা মালিক নয়, না আসমান থেকে না জমিন থেকে কোথাও থেকে তাদের রিজিক তারা এনে দিতে পারে না। এসব উপাস্যের তারা পুজো করে থাকে, এসব উপাস্যের তারা ইবাদত বন্দেগী করে থাকে, উপাসনা করে থাকে, কোনো ক্ষেত্রেই রিজিকের মালিক নয় তাদের। ওয়ালা ইয়াস্তাতিউন, আর এটা তাদের পক্ষে সম্ভব নয়, এর জন্য তারা সক্ষম নয়। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো তুলনা করিও না, আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে তুলনা করিও না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন আর তোমরা জানো না। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুকা লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া মান রাযাকনাহু মিন্না রিজকান হাসানা ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা। আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি চাকরের, একটি মালিকানাভুক্ত দাসের, আবদাম মামলুকা, একটি এমন দাসের আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত বর্ণনা করেছেন যা হচ্ছে মালিকানাভুক্ত কারো। লা ইয়াকদিরু আলা শাই, সেই দাস কোনো ক্ষেত্রে কোন রকমের মালিকানা রাখে না, তার কোনো ক্ষমতা ইখতিয়ার নেই। আমার রাযাকনাহু মিন্না রিজকান হাসানা, আর যাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি ভালো উত্তম রিজিক, ফাহুয়া ইউনফিকু মিনহু, আর তা থেকে সে ব্যয় করে, সিররান ওয়া জাহরা, গোপনেও আর প্রকাশ্যেও। হাল ইয়াস্তাউন, এই দুই শ্রেণীর মানুষ কি সমান হইতে পারে? অর্থাৎ এমন এক ব্যক্তি যে হচ্ছে আবদে মামলুক, অর্থাৎ এমন দাস যে অন্যের মালিকানাধীন কৃত দাস, তার যা আয় উপার্জন হয় সব কিছু মনিবের খাতে চলে যায়, তার কাছে কিছুই থাকে না, তার হাত শূন্য। আর আরেক ব্যক্তি বা আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি, স্বাধীন করেছি, সুতরাং তাদের কাছে ধন সম্পদ রয়েছে, তারা প্রকাশ্যেও খরচ করে এবং গোপনেও আল্লাহ রাস্তায় খরচ করে। এই দুই দল কি সমান হতে পারে? হাল ইয়াস্তাউন, যেমন দুই দল সমান হতে পারে না, ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অসহায়, মৃত মারা গেছে, তাদেরকে ডাকছো, তাদেরকে সেজদা করছো, তারা কি আল্লাহর মতো যিনি রাত দিন সবসময় তার বান্দাদের উপর ব্যয় করতে আছেন সমান হইতে পারে? আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং মানব জাতির অধিকাংশই আসল বিষয়কে জানে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান রাজুলাইন আহাদুহুমা আবকাম লা ইয়াকদিরু আলা শাই ওয়া হুয়া কাল্লুন আলা মাওলা আইনামা ইউআজ্জিহু লা ইয়াতি বিখাইর হাল ইয়াস্তাওয়ি হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদল ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আরও আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করছেন দুই ব্যক্তির, দুজন মানুষ, আহাদুহুমা আবকাম, তাদের একজন হচ্ছে বোবা, লা ইয়াকদিরু আলা শাই, তার কোনো ক্ষমতা নেই, বোবা, সুতরাং না বাকশক্তি রয়েছে, বলার ক্ষমতা রয়েছে, না কোনো কথা শোনে। ওয়া হুয়া কাল্লুন আলা মাওলা, বরং সেই ব্যক্তি তার মালিকের জন্য বোঝা। বোবা মানুষ, কিছু শোনেও না, মালিকের জন্য এইরকম দাস হচ্ছে বোঝা। আইনামা ইউআজ্জিহু লা ইয়াতি বিখাইর, যেখানেই তাকে পাঠাক না কেন, যেখানেই তাকে কোনো কাজের দায়িত্ব দিক না কেন, কোনো ভালো কল্যাণ নিয়ে আসতে পারবে না।
কোনো উপকার করতে পারবে না। হাল ইয়াস্তাবি হুয়া, এই ব্যক্তি, যেই ব্যক্তি এইরকম বোবা এবং কোনো কাজ করতে পারে না সেই ব্যক্তি, ওমাইয়া আমর বিল, আর এক ব্যক্তি হচ্ছে যে ন্যায় নীতির আদেশ করে, ন্যায়সঙ্গত কথা মানুষকে বলে, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? ওয়াহু আলা সিরাতে মুস্তাকিম, আর যেই ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে, ন্যায় দিয়ে বিচার করে, সেই ব্যক্তি যদি সহজ সরল পথের উপর, সঠিক পথের প্রতিষ্ঠিত হয়, তার সমান কি ওই বোবা হইতে পারে? কখন হইতে পারে না। তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে বাদ দিয়ে যেসব উপাস্যের তোমরা উপাসনা করছো, যেসবকে তোমরা ডাকছো, যেসব মৃতদের কাছে তোমরা ধর্ণা দিচ্ছ, এগুলি হচ্ছে ওই রকমই যে এরা বোবার মতো, এরা কথা বলতে পারে না, এরা তোমাদের ডাকে সাড়াও দিতে পারে না, তোমাদের ডাক শোনেও না। তাদেরকে কি করে ডাকছো? তাদের কাছ থেকে কি করে তুমি কিছু পেতে পারো? বরং আল্লাহ পাক রব্বুল আলমিন, যিনি সত্য পথ দান করেছেন, সহজ সরল পথ দানকারী, এবং সেই দিকে আহ্বান করেছেন, আর তিনি ন্যায় বিচার করে থাকেন দুনিয়া এবং আখেরাতে, সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ঈমান নিয়ে আসো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। আর কিয়ামতের ব্যাপারটি হবে একেবারে চোখের পলকের মতো। কিয়ামতের বিষয়টি যে কিয়ামত হবে, সেটা এমন হঠাৎ করে হবে যেটা হবে কালামহিল বাসার, চোখের পলক মারার মতো। আও হুয়া আকরাব, অথবা এর চাইতেও দ্রুত হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রতি ক্ষমতাবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন। তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে। লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে এসেছো মায়ের গর্ভ থেকে যখন কিছুই জানতে না। আল্লাহ পাক বলছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমাদের জন্য আল্লাহ পাক শ্রবণ শক্তিও দিয়েছেন, দৃষ্টি শক্তিও দিয়েছেন, ওয়াল আফইদা, আর তোমাদেরকে আল্লাহ পাক অন্তরও দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি বিষয় যেটা বর্ণনা করে, সেটা হচ্ছে যে মানুষ যখন মায়ের পেট থেকে পৃথিবীতে জন্ম নেয় তখন কিছুই জানে, লা তা'লামুনা, সে কিছু জানতে না। এটা সম্বোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন। মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসে মানুষ তখন কিছুই জানে না। আল্লাহ পাক আরেকটি কথা এখানে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তারপরে ওই শিশুকে, মায়ের পেটে যে রয়েছে তাকে আল্লাহ পাক শ্রবণ শক্তি দিলেন, তারপরে দৃষ্টিশক্তির কথা বলেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন কারীম স্পষ্ট করছে যে প্রথম শিশু মায়ের গর্ভে আর শ্রবণ শক্তি পায়, শোনার শক্তি পায়, তারপরে দেখার শক্তি পায়, তারপরে চিন্তার শক্তি, বোধ শক্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বর্ণনা করেছেন, আজকের সায়েন্স তার সত্যতা প্রমাণ করেছে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিরসত্য, আর সায়েন্সের কথা আজকে একরকম কালকে আরেক রকম হইতে পারে, তার সম্ভাবনা আছে। কিন্তু সাদাকাল্লাহ আমান আসদাকু মিনাল্লাহ হাদিস, আল্লাহ পাক সত্য বলেছেন, আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কে বলতে পারে। কোরআনের সত্যতার প্রমাণ এখানে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন কোরআনে কারীমের প্রতি সারা বিশ্বের সমস্ত মানুষকে বিশ্বাস করার, ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ে তোলার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতি ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি পাখিগুলিকে দেখে না? মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, খোলা আকাশে যে কিভাবে নিয়ন্ত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, এগুলিকে ধারণ করে আল্লাহ ছাড়া আর কে রাখতে পারে? এই খোলা আকাশে উড়ছে দুটি ডানা দিয়ে, এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পাখিগুলিকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, এতে রয়েছে বহু নিদর্শন ওই জাতির জন্য যেই জাতি বিশ্বাসী। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম ওয়া মিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ পাক আরও বহু নিয়ামতের কথা এখানে বর্ণনা করেছেন। তার মধ্যে আরও নিয়ামত আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকান, আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের ঘরে শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। ঘরে বসবাস করবে এবং শান্তি হাসিল করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ঘর বানাবার তৌফিক দিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান, এবং তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকে ঘর বানাবার ব্যবস্থা করে দিয়েছেন।
তাস্তাখিফুনাহা, যেগুলিকে হালকা মনে করে থাকো, ইয়াউমা জানেকুম, এবং সেগুলি তোমরা বহন করে থাকো তোমাদের ভ্রমণকালেও, ওয়াউমা ইকামাতিকুম, এবং বাড়িতে অবস্থানকালেও। আল্লাহ পাক বলছেন অমিন আসওয়াফিহা, এবং এই গবাদি পশুর পশম থেকে, ও আউবারিহা, এবং লোম থেকে, ওয়াশআরিহা, আর চুল থেকে, আসাসান, তোমাদের জন্য লেবাস, পোশাকের ব্যবস্থা করেছেন। পোশাক যে তোমরা ব্যবহার করবে সেগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন উপায় করে, আসাস বলা হয় বাড়ির আসবাবপত্রকে, আল্লাহ পাকের বিভিন্ন আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছেন। মাতাআন ইলাহিন, এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের ভোগের বস্তু করে দিয়েছেন। আল্লাহ পাক এখানে আসওয়াফ ও সুফের কথা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে মেষের পশম। ও আউবারিহা, আউবার বলা হয় উটের লোমকে বলা হয়। ওয়াশআরিহা, আর বকরি ছাগলের চুলকে বলা হয় আশআর। আল্লাহ পাক রব্বুল আলমিন এসবকে আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। এগুলি দিয়ে আমরা আমাদের নিজের লিবাস পোশাকের ব্যবস্থা করে থাকি। আমরা এগুলি দিয়ে আমাদের শীত থেকে বাঁচার ব্যবস্থা করে থাকি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 81-তে, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ওই সব সৃষ্টি থেকে যা সৃষ্টি করেছেন, জিলালান, ছায়ার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল করে দিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পাহাড়ে আল্লাহ পাক রব্বুল তোমাদের যে আশ্রয় নেওয়ার, আত্মগোপন করার জায়গা বানিয়ে দিয়েছেন। ওয়া জাআলা লাকুম সারাবিল, এবং তোমাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে। ও সারাবিলা, আর কতক পোশাকের আল্লাহ পাক তোমাদের ব্যবস্থা করে দিয়েছেন যা তাকিকুম বাসাকুম, তোমাদেরকে রণক্ষেত্রে রক্ষা করে, সুরক্ষিত রাখে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এইভাবে আল্লাহ পাক তোমাদের উপর তাঁর অনুগ্রহকে সম্পূর্ণ করেছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে তোমরা আত্মসমর্পণ করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, তারপরেও যদি মানব জাতি ফিরে যায় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন, তারা আল্লাহর নিয়ামতকে চিনতে পারে, অতঃপর তারা অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়। ওয়া আকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ হচ্ছে অকৃতজ্ঞ, অধিকাংশ হচ্ছে কুফরিকারী। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেন ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু ওয়া লাহুম ইস্তাতাবুন, স্মরণ করো ওই দিনকে যেই দিন প্রত্যেক জাতি থেকে আমি সাক্ষী নিয়ে আসব, সাক্ষী প্রেরণ করব। প্রত্যেক জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন। কাফেরদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, সেখান থেকে রক্ষা পাওয়ার, আযাব থেকে রক্ষা পাওয়ার অনুমতি দেওয়া হবে না। ওয়া লাহুম ইস্তাতাবুন, আর না তাদেরকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ দেওয়া হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইযা রাআল্লাযিনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুম ওয়া লা হুম ইউনজারুন, আর যখন জালেমরা আযাবকে প্রত্যক্ষ করে নেবে তখন তাদের থেকে সে আযাব শাস্তিকে হালকাও করা হবে না। ওয়া লা হুম ইউনজারুন, আর তাদেরকে কোনো রকমের সময় সুযোগও দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযিনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযিনা কুননা নাদউ মিন দুনিক ফাআলকাউ ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন। আল্লাহ পাক বলছেন যারা শিরিক করে মারা গিয়েছিল তারা যখন তাদের ওই সব বাতিল উপাস্যকে দেখে নেবে যাদেরকে আল্লাহর শরীক বানিয়েছিল, অংশী বানিয়েছিল, কালু, তখন বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাউলাই শুরাকাউনা, এগুলি হচ্ছে আমাদের অংশী, আমাদের উপাস্য, আল্লাযিনা কুননা নাদউ মিন দুনিক, তোমাকে বাদ দিয়ে তোমার সাথে সাথে এদেরকে আমরা আহ্বান করতাম। আল্লাহ পাক বলছেন ফাআলকাউ ইলাইহিমুল কাওলা, তখন এ কথাকে তাদের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মাবুদরা বলবে তোমরা মিথ্যুক, আমরা তো তোমাদেরকে বলিনি যে আমাদের উপাসনা করিও, আমরা বলিনি যে আমাদের তোমরা সেজদা করিও, আমরা বলিনি যে আমাদের কাছে সন্তান সন্ততি কামনা করবে, আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি, এসব শিক্ষা আমরা দিইনি। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর আল্লাহ পাক বলছেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে খোলাখুলি আত্মসমর্পণ করবে। অদল্লা আনহু মা কানু ইফতারুন, আর যা কিছু তারা ভ্রান্ত রচনা করেছিল তা তাদের থেকে হারিয়ে যাবে, কোনো দলিল প্রমাণ আর তখন থাকবে না এই শিরক কুফরির ওপর। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন, আল্লাহ বলছেন যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করেছে, নিজেদেরকেও বাধা দিয়েছে এবং অন্যদেরকেও বাধা দিয়েছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের শাস্তির ওপর শাস্তি আমি বৃদ্ধি করে দেব, বিমা কানু ইফসিদুন, তাদের ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণে। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন
স্মরণ করো ওই দিনকে যেই দিন আমি প্রেরিত করব প্রত্যেক জাতিতে একজন করে সাক্ষী তাদের বিরুদ্ধে, যে এরা মেনেছিল কিনা। নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন আর তাদেরকে জিজ্ঞাসা করবেন নিজ নিজ উম্মত সম্পর্কে। মিন আনফুস, তাদেরই মধ্য থেকে আল্লাহ পাক সাক্ষী নিয়ে আসবো। যে না বেকা শাহিদান আলা হাউলাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এদের ওপর সাক্ষী করে নিয়ে আসবো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আর আমি আল্লাহ এই কিতাব কোরআন কারীম নাযিল করেছি প্রত্যেকটি আবশ্যক বস্তু যেগুলির প্রয়োজন রয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সমস্যার সমাধানের জন্য, সেগুলির প্রত্যেকটির বিবৃতি সহ তাতে বর্ণনা রয়েছে। ওয়াহুদান, এবং তাতে রয়েছে হিদায়াত, ও রাহমাতান, এবং তাতে রয়েছে রহমত, অবুশরা লিল মুসলিমিন, আর আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য তাতে রয়েছে সুসংবাদ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার প্রতিষ্ঠার আদেশ করেন, ওয়াল ইহসান, এবং সদাচরণ সদ্ব্যবহারের আল্লাহ পাক আদেশ করেন, ওয়া ইতাই যিল কুরবা, আর আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক দেয়ার আদেশ করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটি এমন আদেশ করেছেন যেগুলি হচ্ছে প্রত্যেক ভালো মানুষের চরিত্র। যে কোনো চরিত্রবান মানুষকে যদি চরিত্রবান হইতে হয়, সত্যিকার অর্থে চরিত্রবান হয়, তাহলে তাদের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। এখানে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি ভালো আদেশ করেছেন এবং তিনটি মন্দ চরিত্র থেকে আল্লাহ পাক বাধা দান করেছেন। এই আয়াতটি অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী এবং গুরুত্বপূর্ণ আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আদেশ করেছেন মানব জাতিকে বিল আদলে, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, এবং সদাচরণের, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দেওয়ার আদেশ করেছেন। আজকে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ এই জন্য যে আমরা ন্যায় নীতি অবলম্বন করি না, আর শত্রুতা এই জন্য যে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করি না, সদাচরণ আমরা করি না। আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে যে আমরা তাদের যাদেরকে দিতে হবে তাদেরকে আমরা দিই না, তাদের হক আদায় করি না। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন অশ্লীলতা থেকে, অশ্লীল কথা, অশ্লীল কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। ওয়াল মুনকার, এবং আল্লাহ পাক অপকর্ম নিষেধ করছেন। মুনকার যে কোনো এমন নাজায়েজ হারাম কাজ যা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ রয়েছে, সেগুলি হচ্ছে মুনকার। যে কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে মুনকার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টির কাজ করা হচ্ছে মুনকার কাজ, অপকর্ম। ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন, জুলম অত্যাচার, বিদ্রোহ। আল্লাহ পাক জুলম অত্যাচার হারাম করেছেন। যে জুলম অত্যাচার মানুষ মানুষের উপর করে থাকে বা মানুষ আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টির এর উপর করে থাকে, ইয়াইযুকুম, আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দান করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অশ্লীলতা, অশ্লীল কথাও হইতে পারে, অশ্লীল কাজও হইতে পারে। সবচেয়ে বড় অশ্লীল কাজ হচ্ছে ব্যভিচার এবং সমকামিতা। এইরকম অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া, এইরকমই অশ্লীলতা হচ্ছে উলঙ্গ ছবি দেখা, অবাধ মেলামেশা নারী পুরুষের, এগুলি হচ্ছে অশ্লীলতা। নারী পুরুষের নির্জনতা অবলম্বন করা, একা একজন পুরুষ একজন যুবক একজন যুবতীর সাথে নির্জনতায় গল্প গুজব করে, এগুলি হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতার অন্তর্ভুক্ত হচ্ছে বিনা মাহরামে একাই কোনো মহিলার সফর করা, এসব হচ্ছে অশ্লীলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকার পূরণ করো, ইযা আহাদতুম, যখন তোমরা অঙ্গীকার করবে। আল্লাহ পাকের অঙ্গীকার অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কোনো এক ব্যক্তির সাথে অথবা একাধিক ব্যক্তির সাথে, কোনো সম্প্রদায়, কোনো জাতির সাথে, কোনো দেশের সাথে যেসব চুক্তি করেছো, অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, সেগুলিকে পুরা করো, তোমরা চুক্তি ভঙ্গ করিও না। ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, আর শপথকে তোমরা অকাট্য করার পরে সেই শপথ বা অঙ্গীকার ভঙ্গ করিও না। ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা, অথচ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের উপর সাক্ষী বানিয়েছো। যখন এসব চুক্তি করেছো তখন সাক্ষী বানিয়েছো। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, যা কিছু তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে সব কিছুই জানেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি ওয়া লা ইউবায়্যিনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন।
মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা এমন নারীর মতো হইও না যে তার সুতাগুলিকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। সাধারণত চরখায় যে সুতা কাটে সেটা মহিলারা কাজ করে। চরখায় সুতা কাটার পরে সারা দিন মেহনত পরিশ্রম করলো, আর করার পরে যদি সুতাকে মাঝখান থেকে কেটে দেয় তাহলে সারা দিনের মেহনত পরিশ্রম একেবারে বেকার হয়ে গেল। তো ওই রকম কাজ করিও না, অর্থাৎ তোমরা চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে চুক্তি ভঙ্গ করিও না। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করিও না। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথকে তোমরা তোমাদের মাঝে ধোঁকা প্রতারণার জন্য ব্যবহার করে থাকো। আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ, আল্লাহ পাক বলছেন যে যেন এক দল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে, এইরকম যেন না হয় যে তোমরা চুক্তি ভঙ্গ করে দিয়ে বেশি লাভবান হবে, এইরকম হবে না। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা করতে চান। ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল সুস্পষ্ট করে দেবেন কিয়ামতের দিনে যে সম্পর্কে তোমরা মতনৈক্য করছো। ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তোমাদেরকে একটি জাতিতে পরিণত করতেন, এক জাতি আল্লাহ পাক করে দিতেন, তৌহিদের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী করে দিতেন। যদি আল্লাহ পাক জোরপূর্বক করতে চাইতেন তোমাদের পরীক্ষায় শেষ হয়ে তাহলে পরীক্ষা করা হতো না। কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়ে। লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশা, তবে আল্লাহ পাক এমনটা জোরপূর্বক করেন না, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক সঠিক রাস্তা দেখান, অর্থাৎ সঠিক রাস্তায় গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করেন। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে। মহান আল্লাহ আরও ইরশাদ করছেন ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম ফাতাজিল্লা কাদামুম বাদা সুবুতিহা ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহি ওয়া লাকুম আযাবুন আযীম, আর তোমরা তোমাদের শপথগুলিকে পরস্পরের ধোঁকা প্রবঞ্চনার উপায় হিসাবে গ্রহণ করিও না, যে তোমরা কসম খেয়ে এক অপরকে ধোঁকা দেবে এরকম করিও না। যদি এরকম করো ফাতাজিল্লা কাদাম বাদা সুবুতিহা, তাহলে পায়ের পদস্খলন ঘটবে তা সুদৃঢ় হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ঈমানের উপর আসার পরে, ইসলামে আসার পরে তোমাদের পাপ হয়ে যাবে। ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতুম আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দানের জন্য তোমাদেরকে এর শাস্তির আস্বাদন গ্রহণ করতে হবে। ওয়া লাকুম আযাবুন আযীম, এবং তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি রয়েছে, অঙ্গীকার রয়েছে, এই অঙ্গীকারের বিনিময়ে স্বল্প মূল্য ক্রয় করিও না, দুনিয়ার তুচ্ছ উদ্দেশ্য তোমরা হাসিল করিও না। আল্লাহ পাকের ওয়াদা প্রতিশ্রুতিকে নষ্ট করে, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে যে কারোর সাথে অঙ্গীকার করেছো, কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো, সেই চুক্তি ভঙ্গ করে তোমরা দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করিও না। ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম, যা কিছু আল্লাহর নিকট রয়েছে তা হচ্ছে তোমাদের জন্য বড়ই কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ পাকের নিকট যা কিছু রয়েছে তোমাদের জন্য ভালো পুরস্কার হিসাবে সেটা সর্বদাই থাকবে, শেষ হওয়ার নয়। আর তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু রয়েছে সেটা শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে মহাপুরস্কার হিসাবে সেটা অবশিষ্ট থাকবে, টিকে থাকবে। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম, আর আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওই সব লোকদেরকে যারা ধৈর্যশীল হয়েছিল, ধৈর্য ধারণ করেছে, তাদেরকে প্রতিদান দিবেন, প্রতিফল দিবেন তাদের বিআহসানি মা কানু ইয়ামালুন, যা কিছু তারা আমল করেছে সেসব আমলের উত্তম আমলের যে উত্তম আমল তারা করেছে সেই উত্তম আমল অনুপাতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক এখানে নারী পুরুষ সকল সম্পর্কে ইরশাদ করছেন যে যেই ব্যক্তি ভালো কাজ করবে, মান আমিলা সালিহান, যেই ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, কিন্তু ঈমান অবস্থায়। তাহলে ঈমান আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আর যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন সেসবের প্রতি ঈমান থাকা আবশ্যক।
যে কোনো ইবাদত বন্দেগী, যে কোনো সৎকর্মের ফল আল্লাহর কাছে পাওয়ার জন্য। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পাক পবিত্র জীবন দান করবেন, শান্তিময় জীবন দান করবেন। ইহকালেও শান্তি পাবে, অল্পতেই শান্তি পাবে যদি সৎকর্মশীল হয় ইমানের অবস্থায়। আর অনেক পেয়েও শান্তি নেই, মানসিক শান্তি নেই, পারিবারিক শান্তি নেই, সামাজিক শান্তি নেই, যে কোনো ক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তির নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন পাপিষ্টদের থেকে। ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর অবশ্যই তাদেরকে প্রতিফল দান করব তাদের বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের উত্তম কাজ অনুপাতে। তাদের যে উত্তম কাজ যা করেছে সে অনুপাতে আমি তাদেরকে প্রতিফল দান করব। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন কোরআনে কারীমের তিলাওয়াতের আদব সম্পর্কে, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি কোরআনে কারীম তিলাওয়াত করবে, কোরআনে কারীম পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর আশ্রয় গ্রহণ করে নেবে, আল্লাহর আশ্রয় কামনা করে নেবে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। কারণ কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা, আসমানি সিলেবাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতিকে সম্বোধন, যা তাদেরকে করতে হবে অথবা বর্জন করতে হবে। আল্লাহ পাকের বিধিবিধান রয়েছে, আর আল্লাহ পাকের বিধিবিধান পালনে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই শয়তান, যাকে আল্লাহ পাক তার রহমত থেকে বিতাড়িত করেছেন, বঞ্চিত করেছেন, ইবলিস শয়তান। সেই জন্য কোরআনে কারীম তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। এটি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের আদব, যেই আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সরাসরি করেছেন এবং পরোক্ষভাবে সমস্ত উম্মতকে এই হুকুম রয়েছে। প্রত্যেক ব্যক্তি যে কোরআনে কারীমের তেলাওয়াত আরম্ভ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে, তারপরে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করবে। মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জেনে রাখো যে এই শয়তান যে বিতাড়িত, এই বিতাড়িত শয়তানের কোনো প্রভাব খাটবে না ওই সব লোকেদের ওপর যারা ঈমান নিয়ে আসবে সত্যিকার অর্থে এবং তাদের রবের প্রতি আস্থা ভরসা রাখবে। ইন্নামা সুলতানু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। আর আসলে এই জিন শয়তানের, বিতাড়িত শয়তানের প্রভাব ওই সব লোকের ওপর খাটবে যারা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যারা তাকে, এই শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, শয়তানের কুমন্ত্রণায় পড়বে, শয়তানের অনুসরণ করবে। আল্লাহ পাকের জন্য শয়তানের অনুসরণ করতে বারবার করে কোরআনে কারীম নিষেধ করে, আল্লাহ তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, আর যেসব লোকেরা আল্লাহর সাথে শিরিক করে থাকে, আকীদায় শিরিক, ইবাদতে শিরিক, আমলে শিরিক, কাজে শিরিক, তাদেরকে শয়তান গ্রাস করে নেই। ওয়াইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের বিধান রহিত করা সম্পর্কে, যে যখন আমি আল্লাহ কোনো আয়াতকে কোনো আয়াতের স্থানে আমি পরিবর্তন করে দিই, অর্থাৎ আমি একটি আয়াত বা একটি বিধান রহিত করে আরেকটি বিধান নাজিল করি, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজিল করেছেন, কোন বিষয়টি, কোন বিধানটি মানুষের জন্য কখন বেশি উপকারী, আল্লাহ বেশি ভালো জানেন। কালু, তখন তারা বলে থাকে, অর্থাৎ কাফের মুশরিকরা বলে থাকে, মুনাফিকরা বলে থাকে, ইন্নামা আনতা মুফতার, তুমি তো রচনাকারী মুহাম্মদ, নিজের পক্ষ থেকে মন গড়া কথা নিয়ে আসছো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক তারাও জানে না, বুঝে না। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলে দাও, নাযালাহু রুহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযিনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে কারীম মানব রচিত নয়, বরং এই কোরআনে কারীমকে নিয়ে পৃথিবীতে নেমে আসেন রুহুল কুদুস, পবিত্র আত্মা জিবরিল আলাইহিস সালাতু সালাম। তার উপাধি হচ্ছে রুহুল কুদুস আর রুহুল আমিন, যেমন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আয়াতে বর্ণনা করেছেন। তোমার রবের পক্ষ থেকে বিল হককে ঠিকভাবে আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসেন, লিইউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে করে যারা মুমিন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখেন, ওয়া হুদান, এবং তাতে রয়েছে হিদায়াত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে তাতে সুসংবাদ। আল্লাহ পাকের সাথে ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিউন হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহ পাক আরও বলছেন যে আমি ভালো করে জানি, আন্নাহুম ইয়াকুলুন, এই মুশরিকরা, মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা বলবে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, এই মুহাম্মদকে শিখিয়ে দিচ্ছে একজন মানুষ। তারা বলতো যে মুহাম্মদকে কোনো একজন কৃতদাস আছে
যেই ব্যক্তি এই কথাগুলি শিখিয়ে দিচ্ছে, অথচ সেই কৃতদাসের মাতৃভাষা আরবি ছিল না। তখন আল্লাহ পাক তার জবাবে বলছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, ওই ব্যক্তির ভাষা যেই ব্যক্তির সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে, যে ওই ব্যক্তি ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন শিখিয়ে দেয়। আজামিউন, সে হচ্ছে অনারব, যার সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে সে হচ্ছে অনারব। হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এই কোরআনে কারীম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে কি করে এটা যুক্তিসঙ্গত হইতে পারে? বরং এটি তাদের মিথ্যা রচনা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমান নিয়ে আসে না, আল্লাহ পাক তাদেরকে কখনোই হিদায়াত করবেন না এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরাই মিথ্যা রচনা করতে পারে যেসব লোকেরা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস রাখে না। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর এরাই হচ্ছে মিথ্যাবাদী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান কাফার বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ এই আয়াতে যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে যায়, তাকে জবরদস্তি করে কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে বাধ্য করা হয়, তাহলে তার হুকুম সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে কাউকে যদি জোরপূর্বক কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে বাধ্য করা হয় আর তার অন্তর যদি ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করবেন না। পক্ষান্তরে যারা অন্তর খুলে শিরক কুফরি করবে, স্বেচ্ছায় শিরক কুফরি করবে, তাদের ওপর আল্লাহ পাকের গজব রয়েছে এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, যেই ব্যক্তি তার ঈমানের পরে আল্লাহ পাকের সাথে কুফরি করবে, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, এইরকম আছে। আসলে তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধ হবে, গজব হবে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মহান আল্লাহ ইরশাদ করছেন, যেই ব্যক্তি তার ঈমানের পরে বা যেসব লোকেরা তাদের ঈমানের পরে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, ইল্লা মান উকরিহা, তবে ওই ব্যক্তি এর ব্যতিক্রম যাকে জবরদস্তি করা হয়েছে, যার প্রতি বল প্রয়োগ করা হয়েছে, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার হৃদয় ঈমানের ওপর অটল হয়ে রয়েছে। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, তবে যেই ব্যক্তি অন্তরকে খুলে দিয়েছে কুফরির জন্য, মানে স্বেচ্ছায় কুফরিকে গ্রহণ করেছে, ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তো এই শ্রেণীর লোকদের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব রয়েছে, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য রয়েছে মহাশাস্তি। মহান আল্লাহ ইরশাদ করেন, যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর এর কারণ এই যে এরা যারা স্বেচ্ছায় কুফরি করবে, এরা পার্থিব জগৎকে ভালোবেসে ফেলেছে পরকালের ওপর। পরকালের জীবন সম্পর্কে তাদের আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, যার ফলে পরকালকে উপেক্ষা করেছে আর পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রীকে তারা ভালোবেসে ফেলেছে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর নিঃসন্দেহে আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না, যারা কুফরের উপর অটল থাকতে চায়। উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন, বরং এই সব লোকেরা যারা কুফরিকে পছন্দ করে নিয়েছে, কুফরিকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ পাক এদের অন্তরের ওপর মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের কানে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের দৃষ্টি শক্তির ওপর চোখেও আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে উদাসীন জাতি। আর এতে কোনো সন্দেহ নেই যে এরাই হচ্ছে পরকালে চরম ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন, অতঃপর শুনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা হিজরত করে এসেছে, মিন বাদি মা ফুতিনু, তাদের নির্যাতিত হওয়ার পরে, জুলম অত্যাচারের শিকার হয়েছে, তারপরে তারা হিজরত করে এসেছে, সুম্মা জাহাদু, তারপরে আবার আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করেছে, ওয়াসাবর, এবং ধৈর্য ধারণ করেছে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাদের জন্য হচ্ছেন মহান মার্জনাকারী এবং তিনি অতি দয়াবান। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে স্মরণ করো, পরকালের দিবসকে, যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে যুক্তি পেশ করবে, নিজের জন্য ঝগড়া বিবাদ করবে, যুক্তি পেশ করবে আল্লাহর দরবারে যে আল্লাহ, আমি এইরকম কাজ করিনি, আমি
এইরকম কাজ করি না, আমার উদ্দেশ্য এই ছিল ইত্যাদি, এরকম কথা বলে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। ওয়াতুয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, তার প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় দিয়ে দেওয়া হবে তার বিনিময়ে যা তারা করেছে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপর কোনো রকম জুলম অত্যাচার করা হবে না। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মহান আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত উপমা পেশ করছেন। আল্লাহ পাক একটি জনপদের, একটি গ্রামের, একটি শহরের উদাহরণ পেশ করছেন। এটি বিশেষ শহর এক ধরনের তাফসীর কারগণ বলেছেন, অর্থাৎ মক্কাতুল মুকাররমা সম্পর্কে আল্লাহ পাক এই দৃষ্টান্ত পেশ করেছেন। আর কিছু কিছু তাফসীর কারগণ বলেছেন যে না, এটা যে কোনো জনপদ সম্পর্কে যেখানে এই রকমের অবস্থার সৃষ্টি হবে সেই জনপদ সম্পর্কে আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন। সুতরাং এটি হচ্ছে একটি ব্যাপক কথা, যে কোনো ক্ষেত্রে যদি এইরকম অবস্থা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন যে এমন একটি জনপদের কথা আল্লাহ পাক জনপদের তুলনা এখানে পেশ করছেন, কানাত আমিনাতা মুতমাইন্না, যেই জনপদের লোকেরা নিরাপদ ছিল, মুতমাইন্না এবং চিন্তা ভাবনাহীন ছিল, নিশ্চিন্তে তারা আরাম করছিল, সুখে খাচ্ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এবং তাদের কাছে তাদের রিজিক এসে যেত আরামের সাথে, মিন কুল্লি মাকান, সারা বিশ্বের চারিদিক থেকে রিজিক সেখানে চলে আসতো, কোন রকমের তাদের কষ্ট ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, সুতরাং কিছুদিনের মধ্যেই তারা আল্লাহ পাকের নিয়ামতের সাথে কুফরি করলো, আল্লাহ পাকের নিয়ামতের তারা অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের শ্রদ্ধাশীল হলো না, অন্তর থেকে শুকরিয়া আদায় করলো না, সে নিয়ামত ভোগ করে জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলো না, আমলে কাজে কর্মে ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজায়েজ থেকে পাপ থেকে বেঁচে থেকে তাকওয়ার জীবন তৈরি করে জীবন গড়ে আল্লাহ পাকের শুকরিয়া পেশ করলো না, আল্লাহর সাথে কুফরি করলো, অকৃতজ্ঞ হইল। ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক তাদেরকে ক্ষুধা এবং ভীতির মুসিবত আসাদন করালেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষুধার আযাব দিলেন এবং ভয় ভীতির আযাব দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাতে এই অবস্থা তৈরি করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন নবী রাসূল হয়ে, তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করল, মানতে রাজি হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া ছিল তাদের জন্য, আল্লাহুম্মা জালহা আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ, আল্লাহ এদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও ইউসুফ আলাইহিস সালামের যুগের দুর্ভিক্ষের মতো 7 বছরের। ওই সময় তারা মৃত আর চামড়া আর ঘাস পাত এসব পর্যন্ত তারা খেয়ে ফেলেছিল। এই আযাব আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাদের কুফরির কারণে, কিন্তু তারা যদি আল্লাহর দিনের দিকে ফিরে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতো, তাহলে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করতেন। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাব ওয়া হুম যালিমুন, আর নিঃসন্দেহে তাদের কাছে একজন রাসূল এসেছিলেন তাদের মধ্য থেকে, ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাআখাযাহুমুল আযাব, তখন তাদেরকে আযাবে পকড়াও করেছিল, এই অবস্থায় যে তারা জুলম অত্যাচার করেছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে মানুষ, সুতরাং তোমরা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছেন হালাল এবং পাক পবিত্র তোমরা ভক্ষণ করো, হারাম ভক্ষণ করিও না, নাজায়েজ অবৈধ পন্থায় ভক্ষণ করিও না, অন্যের ধন সম্পদ বেঈমানি আত্মসাৎ করে ভক্ষণ করিও না। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগীর ইচ্ছুক থাকো। সত্যিকার আল্লাহর বান্দা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করবে এবং তোমরা হালাল ভক্ষণ করবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আরো কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল কয়েকটি বস্তুকে হারাম করেছেন অকাট্যভাবে, আর এইভাবে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেসব বস্তুকে হারাম করা আছে সেগুলি সম্পর্কে নীতিমালা বলে দেওয়া হয়েছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের উপর মৃতকে হারাম করেছেন, ওয়াদ্দাম, এবং রক্তকে হারাম করেছেন, ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশতকে আল্লাহ পাক হারাম করেছেন, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হবে, যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হবে, যদি জবাইয়ের সময় আল্লাহরও নাম নেওয়া হয় কিন্তু সেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও হারাম। এইরকমই
যদি আল্লাহর জন্যই জবাই করা হয়, কিন্তু জবাই করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম না নেওয়া হয়, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়, সেটাও হারাম। এইরকমই আল্লাহর নাম নিয়ে হয়তো জবাই করা হইলো, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই, কোনো দেবদেবীর দরবারে যদি জবাই করা হয় তাহলে তাও হচ্ছে হারাম। আল্লাহ পাক বলেছেন ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদ, কিন্তু কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, ফামানি তুররা বাধ্য হয়ে গেছে, এখন কোনো উপায় দেখছে না, না খেলে আমি মরে যাব অথবা না পান করলে মরে যাব, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে এবং গুনহার কাজে লিপ্ত না হয়ে যদি প্রয়োজন মোতাবেক কিছু নেই, তাহলে আল্লাহ পাক জায়েজ করেছেন যা দিয়ে নিজেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক বলছে ফামানি তুররা, সুতরাং যেই ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, গায়রা বাগিন, আর সেই ব্যক্তি অবাধ্য না হয়, অর্থাৎ কোনো গুনাহ করে পলাতক ব্যক্তি না হয়, চুরি ডাকাতি কোথাও করেছে, খুন করেছে, তারপরে এমন জায়গায় গিয়ে আত্মগোপন করেছে যেখানে নিরুপায় অবস্থা হয়ে গেছে তার, তখন তার জন্য মৃত খাওয়া, রক্ত খাওয়া, শুকরের গোস্ত খাওয়া আরও হারাম কিছু খাওয়া জায়েজ নয়। ওয়ালা আদিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীও যেন না হয়, অর্থাৎ অল্প খেয়ে বা অল্প পান করেই যদি তার প্রাণ বেঁচে যায় তাহলে তার জন্য বেশি হারাম খাওয়া জায়েজ হবে না। ফাইনাল্লাহ গফুর রহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী দয়াবান এসব লোকের জন্য। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। মহান আল্লাহ বলছেন, হে লোকেরা, তোমরা বলিও না ওই সব জিনিসের জন্য যেগুলি তোমাদের ভাষা বা তোমাদের জবান যেগুলিকে বর্ণনা করে থাকে মিথ্যা, অর্থাৎ নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলে থাকো যে হাজা হালাল, এটা হচ্ছে হালাল, বা হাজা হারাম, এটা হচ্ছে হারাম, নিজের পক্ষ থেকে হারাম করে নিলে। যেমন আরো মুশরিকরা বেশ কিছু হালাল পশুকে তারা দেবদেবীর নামে, মাবুদ বাতিল মাবুদের নামে ছেড়ে দিত, বাহিরা সাহেব হাম, যেগুলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আনআমে বর্ণনা করেছেন, আর বলতো যে এগুলি হারাম, এগুলি খাওয়া যাবে না, এগুলি দুধ পান করা যাবে না। আল্লাহ পাক বলছেন যে লিতাফতারু আলাল্লাহিল কাযিব, যাতে তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করো এই উদ্দেশ্যে। ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে, লা ইফলিহুন, কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম, দুনিয়া এই পৃথিবী হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, তারপরে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। ওয়া আলাল্লাযিনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলছেন, আর ওই সব লোকেরা যারা ইহুদি হয়েছিল, হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল, হে নবী, তোমার প্রতি যেসব এর আগে বর্ণনা করেছি কোরআনে কারীমে, সেগুলি তাদের উপর হারাম করেছিলাম। ওয়া মা যালামনাহুম, আর তাদের উপর আমি জুলুম করিনি, তবে তারাই নিজেদের উপর জুলুম অত্যাচার করেছে, পাপ করে, অন্যায় করে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। অতঃপর হে নবী, তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা অজ্ঞতাবশত ভুল কাজ করে ফেলে, অতঃপর তারা তওবা করে, এরপরে ওয়া আসলাহু, এবং সংশোধন করে নেই, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, তাহলে তোমার প্রতিপালক এসব গুনাহ ভুল করার পরে তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইমাম, উম্মাহ মানে তিনি ইমাম ছিলেন, অথবা একাই তিনি এক উম্মতের মতো ছিলেন। কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কানিতা লিল্লাহ, আল্লাহর জন্য অনুগত, হানিফা এবং একনিষ্ঠ ছিলেন, ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আরব মুশরিক কাফেররা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, আর তারা 360 মূর্তি রেখে আবার চারিদিকে গায়রুল্লাহর পূজা করত। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিক পত্তলিক ছিলেন না, তোমরা কেন পত্তলিক? শাকিরাল লিআনউমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার ছিলেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন আল্লাহ পাকের বন্ধু এবং রাসূল হিসাবে, এবং তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, এবং তাকে আমি পৃথিবীতেও কল্যাণ দিয়েছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর তিনি পরকালে সৎকর্মশীলদের দলভুক্ত হবেন। সুম্মা আওহায়না ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, অতঃপর হে নবী, তোমার কাছে আমি ওহী করেছি যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হও, যিনি একনিষ্ঠ ছিলেন আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযিনা ইখতালাফু ফি ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিঃসন্দেহে এই শনিবার পালন করা ওই সব লোকদের ওপর ধার্য করে দেওয়া হয়েছে যারা এই ব্যাপারে মতানৈক্য করেছিল, মতভেদ সৃষ্টি করেছিল। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের মাঝে ফয়সালা করে দেবেন চূড়ান্ত কিয়ামতের দিনে যেসব ব্যাপারে তারা মতানৈক্য করে থাকে।
উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার প্রতিপালকের রাস্তার দিকে আহ্বান করো। কেমন করে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিল হিকমাতে, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্ক করবে এমন পন্থায় যেটি হচ্ছে সবচাইতে উত্তম। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক ভালো করে জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, এবং তিনি ভালো করে জানেন যে কারা হেদায়েত প্রাপ্ত। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলিমরা, তোমরা যদি শাস্তি দিতে চাও তাহলে তোমরা শাস্তি দেবে অতটুকু যতটুকু তোমাদের উপর অন্যায় করা হয়েছে, মা উকিবতুম বিহি, অর্থাৎ তোমরা প্রতিশোধ যদি নিতে চাও তাহলে অতটাই নিতে পারবে যতটা তোমাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলম অত্যাচার করা হয়েছে। ওয়ালা ইন সাবারতুম, আর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে সেটা অত্যন্ত কল্যাণকর হবে ধৈর্যশীলদের জন্য। তাহলে মাফ করে দেওয়া সবচাইতে ভালো, তবে সমান সমান প্রতিশোধ নেওয়া যেতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো হে নবী, আর তোমার ধৈর্য একমাত্র আল্লাহর সাথে, আল্লাহ তোমাকে তৌফিক দেবেন। ওয়ালা তাহজান আলাইহিম, তাদের জন্য তুমি দুশ্চিন্তা করিও না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, যেসব তারা ষড়যন্ত্রের জাল পেতেছে তার জন্য তুমি কুণ্ঠাবোধ করিও না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সাথে রয়েছেন যারা সংযত, যারা পাপমুক্ত, যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মশীল। তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন তার তৌফিকের দিক দিয়ে, তার সাহায্য সহযোগিতার দিক দিয়ে, তার হেফাজত রক্ষণাবেক্ষণের দিক দিয়ে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ কর্মশীল হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে যেন আমাদের সুখী করেন, পরকালে যেন সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।